তো ফাইনালি গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আমরা দুই ভাই এই দেখেন আমাদের হাতে ইফতারি। ভাই সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। মানে রমজানের দিন কোকরাঝার আসছি, কোকরাঝার শহর থেকে সামান্য কিছু দক্ষিণ প্রান্তে। তো একটু মসজিদ থেকে একটু দূরে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এই মসজিদে পায়ে গেছি মোটামুটি আর কি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা ইফতারি নিয়ে মোটামুটি অল্প অল্প দেরি আছে, দোয়া করুন সবাই। সবাইকে ইফতারের দাওয়াত রইল ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, মসজিদ ঘর পায়ে গেছি ইতিমধ্যে। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা, ভাই বোনেরা, দাদা ভাই, দিদি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। কোকরাঝাড় জেলার এটা বেলদাংমারি বাজার। তো আমি এখানে এসেছিলাম একটি কাজে, মানে এই যে আমার পেন্টের কাজের একটা অনুসন্ধানে। তো সেখান থেকে কাজটা দেখে গল্প সল্প করে মোটামুটি আলাপ আলোচনার মাধ্যমে একটু লাইনে আসছে। তো সেখান থেকে আমি ছুটলাম আমার বাসার দিকে। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। তো রমজান মাস একদিকে সারাদিন রোজা থেকে কাজ ডিউটিতে করতেই হয়, তার মাধ্যমে ভিডিও সেরকম দেওয়া হচ্ছে না, এবং কি ভালোই কয়েকদিন থেকে আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুদের পরিবারেও সেরকম একটা যুক্ত হতে পারছি না, কারণ সময়ও খুব একটা কম হয়। ইফতারের পরে শরীরটা একটু অবশ হয়ে যায়। অন্যদিকে কিছু কাম কাজ থাকে, বাজার মার্কেট, সেগুলা সেরে আবার তারাবির জন্য প্রস্তুতি নিতে হয়। তো যাই হোক, আজকে কোকরাঝাড় থেকে আসার সময় জায়গাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এখন যেহেতু খরাং মৌসুম, শুকনো দিন, গাছপাতায় সেরকম পাতা নাই। আর আমরা আসতেছি বাইক দিয়ে, আসার সময় জায়গাটা এখন ভালো লাগলো, সেজন্য একটু এখানে ভাইয়াকে বললাম তুমি গাড়ি চালাও, আমি একটু ভিডিও করি আর বন্ধুদের সাথে শেয়ার করব। তা আশা করি আপনাদের কাছে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যটা একটু ভালো লাগবে। চলতি পথে ভিডিওটা বানাইলাম। আর বন্ধুরা, আরেকটা কথা, এখানে ভিডিওটা অ্যাকচুয়ালি আমি গতকাল বানিয়েছিলাম। তো পাহাড়ি জনপদ খুব ভালো লাগে দেখতে দেখতে আমরা অনেক দূরে চলে আসলাম। তো মোটামুটি প্রায় 10-15 কিলোমিটার এসে গেছি। ভিডিও একটু শর্ট করে দিয়েছি। তো এইটুক জায়গা বাঁশবাড়ি বলে। তো বাঁশবাড়ি জায়গাটা পাহাড়ি জায়গা হলেও এখানে একটু জনবসতি ঘন, একটু ছোটো মোটো একটা শহরের মতো। তো এখানকার দৃশ্যটাও অনেকটা ভালো লাগে, বাড়িঘর মানে সমতলের মতো আর কি, কলা গাছ, সুপারি, দালান বিল্ডিংও কিছু কিছু এখানে আছে। এটা একটা ময়দান। তো সেখান থেকে বাজার ছেড়ে আমরা এখানে দেরি না করে খালি ভিডিও ধারণ করলাম কিছু কিছু। এখানে একটা তিন আলি আর কি, একটা যে কোকরাঝাড় শহরের দিক থেকে আসলাম, আর একটা গেল আপনার শালবাড়ি বলে এটা, ওই দিক দিয়ে চাপড় বাইর হওয়া যায়। তো হসপিটালের সামানদা যেটা বিলাসীবাড়া শহরের দিকে রাস্তা চলে আসলো, আমরা সেটার দিকেই আমাদের যে বাড়ির আসার দিকে সেদিকে আমরা আরেকটু স্পিডে ফের রওনা হইলাম। তো যাই হোক, আস্তে আস্তে জায়গাগুলো বরাবর প্রায় একই দৃশ্য। ততক্ষণ পর্যন্ত পাহাড় থেকে না নামছি, একই দৃশ্য, সূর্য এদিকে অস্ত অস্ত অবস্থা। মোটামুটি আধা ঘন্টা কোথায় আছে আর ইফতারের জন্য। তো আমরা এখানে এসে ইফতারের একটু পরিকল্পনা করতেছি আর কি। ইফতারের পরিকল্পনা করতে করতে একটু মনে চিন্তাধার হলো, যেখানে বন্ধুর বাড়ি আছে একটা, এখানে একটু দাঁড়িয়ে বা রেস্ট করে ইফতারটা করে যাওয়াটা ভালো হয় নাকি। তো সেই হিসাবে আমরা বন্ধুর বাড়িতে উঠলাম, ভিডিও শর্ট করে দিয়ে আমরা ইফতারি নিয়ে মসজিদের দিকে রওনা হলাম, সেটা একটু শেয়ার করলাম। তো যাই হোক প্রিয় বন্ধুরা, প্রাণ প্রিয় কলেজার ভাই বোনেরা, আমরা ইতিমধ্যে সেইখান থেকে ইফতার করে সরাসরি এখানে ভিডিও আর একটু শর্ট করে দিয়ে একেবারে বিলাসীপাড়া শহরের
পশ্চিম প্রান্তে আমরা প্রবেশ করছি। এখন আমরা ইতিমধ্যে শহরের মাঝ দিয়ে অন্য একটি টোটোতে যাত্রা করে আমাদের যে বাসা এবং গ্রাম সেই দিকে চললাম। রাতও মোটামুটি হয়ে গেছে। তো যাই হোক, শহরের রাত্রের দৃশ্যটা একটু ধারণ করলাম, এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালোই লাগছে। শহরে এই সময় সাধারণত সব শহরে এই সময় সাধারণত মানুষের জন্য ভিড় থাকে বেশি। তো ক্যামেরা যতটুকু ধারণ করার ক্ষমতা ছিল ততটুকু করছি। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাকে একটু উৎসাহিত করবেন। আমাকে দোয়া করবেন, আমিও জানি আপনাদের ভিডিও দেখতে পারি, এবং সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। তো যাই হোক, শুভরাত্রি সবাইকেই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।